আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চিরোন্নত মামসে। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তুলল হাদির মৃত্যু। প্রতিবাদমূলক বিভিন্ন শিরোনামে বিপ্লবী এই নেতার মৃত্যুর শোক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান হাদিকে অভিহিত করেছে একজন প্রভাবশালী গণতান্ত্রিক নেতা হিসেবে। তাদের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশে গণতন্ত্রপন্থী নেতার প্রয়াণে রাজপথে তীব্র সংঘাত। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে বাংলাদেশের রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটি 2024 সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের এক তরুণ নেতা সিঙ্গাপুরের একটি হাসপাতালেই মারা গেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যু। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের কর্মকর্তারা জানিয়েছেন 2024 সালে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের নেতা শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও হাদি তার আঘাতের কারণে মারা গেছেন। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের শিরোনামে বলা হয়েছে, ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদি নিহত। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র বিক্ষোভের আগুন। সেই সংবাদে আরও বলা হয়, হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং 2024-এর গণঅভ্যুত্থানের অন্যতম প্রভাবশালী মুখ। হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর শিরোনামে বলা হয়েছে, সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যুর পর বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ শনিবার জাতীয় শোক দিবস পালন করবে এবং শুক্রবার সকল উপাসনালয়ে শরীফ ওসমান বিন হাদির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড, ভারতের গণমাধ্যম এনডিটিভি, সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে, বার্নামা, বিবিসি সহ বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম হাদির মৃত্যুর খবরটি তুলে ধরে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।